নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1042তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমরা গত পর্বে কথা বলছিলাম মহর্ষি পরাশর এবং সত্যবতীকে নিয়ে। পরাশর এবং সত্যবতী বলা হয় পরাশর আত্মজ, সত্যবতী হৃদয় নন্দন হচ্ছেন এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যার এমন পুত্র তার পিতা কি কিছু কম হবেন পরাশর? আবার আমরা এটাও বলতে পারি এভাবে যে এমন বিখ্যাত পিতার ঔরসেই তো এমন এক অভ্যুদয় ঘটে, এবং জননী সত্যবতী তিনিও কম ব্যক্তিত্ব সম্পন্না নন। মহাভারতের আলোচনার প্রসঙ্গে এটা আমরা বারবার লক্ষ্য করেছি, সেই নিয়ে আমরা বহু কথা বলেছি সত্যবতীকে নিয়ে। আসলে পরাশর এবং সত্যবতী এই দুটি চরিত্রকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে এই ব্যাসদেবের চরিত্র বা ব্যাসদেবকে আমরা সঠিকভাবে ধরতে পারবো না। এইটা খুব ঠিক। যেমন ক্ষুদিরাম চন্দ্রামণি, চন্দ্রমণির হৃদয়মণি বা চন্দ্রমণির নয়নমণি বলা হয় তো ঠাকুরকে। এবং ঠাকুর কথা প্রসঙ্গে এটাও বলেছেন, আমার পিতা ক্ষুদিরাম সম্পর্কে বলতেন, এমন পিতা না হলে কি আমার যাতা ঘরে আমার জন্ম হতে পারে। এ কথাও ঠাকুর কথা প্রসঙ্গে বলেছে। এবং এটা একটা সবসময় আমরা দেখি শ্রীমাতাং গৃহে শুচিষ্মান শ্রীমতাং গৃহে, শুচিগৃহে শ্রীমতাং গৃহে একটা অভ্যুদয় ঘটে। এবং ব্যাসের মতন বিরাট পুরুষ যেখানে জন্মাবেন, যেখানে ব্যাসকে বন্দনা করে বলা হচ্ছে যেন ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ, এই মহাভারত রূপ তৈল সেই জ্ঞানময় প্রদীপ, সেই প্রদীপের তেলটি হচ্ছে মহাভারত। সেই রকম সেই জ্ঞান অনির্বাণ, যে জ্ঞান শিখা তাকে অনির্বাণ করে রাখার যে উপাদান, যে তেল, সেইটি হচ্ছে মহাভারত। আর এই মহাভারত যিনি রচনা করেছেন, শুধু কি মহাভারত, এর আগে তো আমরা এও দেখেছি অন্যান্য যে সমস্ত রচনা, তার বেদ বিভাগ। ব্যাসের আগেও অনেক ব্যাস ছিলেন, অর্থাৎ ব্যাস অর্থে যারা বিভাগ কর্তা, এডিটর, এটা বোঝা যায়। এই এতজন এডিটর এবং তার পিতা পরাশর তিনিও একজন এডিটর। ব্যাস এই বেদের এডিটর, তিনিও একজন ব্যাস। কিন্তু অন্যান্য এডিটরদের সাথে ব্যাসদেবের একটা অনেক পার্থক্য আছে, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে ব্যাসদেব তিনি সাধারণ এডিটর নন, একেবারে বেদকে 4টি চমৎকারভাবে বিভাগ করেছেন। শুধু বিভাগ করেই তার কাজ শেষ হয়নি, তিনি তার যোগ্যতম শিষ্যদেরকে সেখানে নিযুক্ত করেছেন প্রত্যেকটি বেদকে ধরে রাখার জন্য, অর্থাৎ স্মৃতিতে ধরে রাখা। তখনকার দিনে তো আর লেখার ব্যবস্থা ছিল না, লিপি অনেক পরে এসেছে। আর এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি আপনাদের, অনেকে জিজ্ঞেস করেছেন যে মহাভারত সেই সময় যে গণেশ লিখেছেন, সেই সময় কোন লিপিতে তিনি লিখেছিলেন। আমরা কথা বলি যে প্রথমত ব্যাসদেব যখন মহাভারত
বলছেন তখন এটা স্মৃতিতেই ছিল, মানে সবাই এই বেদ থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু স্মৃতিতে ধরে রাখতেন। পরবর্তী সময়ে লিপির ব্যাপারটা এসছে, লেখার ব্যাপারটা এসছে, এবং এটা মহাভারতের সময় এটা মোটামুটি চলে এসেছে। কোন লিপি? লিপি মানে এখানে এটা কখনোই এটা দাঁড়ায় না যে দেবনাগরী লিপি একমাত্র সংস্কৃতের লিপি, তা নয়। দেবনাগরী অতি সাম্প্রতিক কালে দেবনাগরী এসেছে, এটা আমরা আরেকটি পর্বে সময়ও বলেছি। তখন যে যে ভাষায় কথা বলা হতো সেই সমস্ত ভাষার যে সব লিপি ছিল সেই লিপিতেই সংস্কৃত লেখা হতো। অর্থাৎ মধ্য ভারতীয় যেসব ভাষা সেই ভাষার লিপি, দক্ষিণ ভারতে যে লিপি ছিল সেই লিপিতে লেখা হতো। মালায়ালাম হতে পারে, তা কর্ণাটকি হতে পারে, তা আপনার দ্রাবিড়িয়ান ভাষা অর্থাৎ তামিল ভাষা, তাতেও লেখা হতে পারে। এদিকে বাংলাতে যা লেখা হয়েছে সেগুলো বাংলাতেই লেখা হয়েছে। সেই নেপালের দিকে যে লেখা হয়েছে সেই নেপালের সেই ভাষাতে লেখা আছে। তো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভাষা, সেই ভাষার যা লিপি, উড়িষ্যার ভাষায় লিপিতে, উড়িয়া ভাষায় লেখা হয়েছে, হিন্দিতে। কিন্তু দেবনাগরীকে এটা বহু পরবর্তী সময়ে, ধরুন আজ থেকে কতদিন আগে, ম্যাক্সিমাম 100 বছর হয়তো হবে, তখন এটা ঠিক হয়েছে যে দেবনাগরী ভাষাতে সংস্কৃতকে লেখাটা ধরা যাবে। কারণ সংস্কৃতের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে আরও অনেকগুলি ভাষা ছিল গুরুত্বপূর্ণ, যেমন উর্দু ভাষা ছিল, আরবি ভাষা ছিল, ফার্সি ভাষা ছিল, এগুলোরও প্রচুর চল ছিল আমাদের এই ভারতবর্ষে। সেই ভাষাগুলো ওই দেবনাগরী স্ক্রিপ্টে লেখা যায়, সেই জন্য ওই একই সঙ্গে সংস্কৃতকেও ওই দেবনাগরী ভাষাতে লেখা হয়েছে। তার মানে দেবনাগরী ভাষাই যে একমাত্র সংস্কৃতের স্ক্রিপ্ট এটা নয়, কারণ বাংলা ভাষারও অত্যন্ত প্রাচীন স্ক্রিপ্ট আছে। সেটা আমাদের এই বর্তমান বাংলা ভাষার যে স্ক্রিপ্ট, যে অ আ ক খ দেখি, তার মতন নয়, তার থেকে সম্পূর্ণত আলাদা। সেই ভাষাতেও কিন্তু বাংলায় লেখা হয়েছে, একেবারে বাংলা, কিন্তু সেই স্ক্রিপ্টটা সম্পূর্ণ আলাদা। এইটুকু শুধু আপনাদের জানাবার জন্য এই প্রসঙ্গে বলে রাখলাম। তো যে কথা হচ্ছিল যে অভ্যুদয় ঘটে একজন বিরাট মানুষের ক্ষেত্রে, সেখানে এই যে তিনি মহাভারতকে লেখাচ্ছেন, গণেশের মাধ্যমে যিনি লিখছেন, তিনি শুধু লেখাননি, তিনি শুধুমাত্র বিভাগ করেননি, এটাকে আরও ধরে রাখার এবং আরও বাড়াবার, আরও বর্ধিত করার সেই ব্যবস্থাটুকু তিনি চমৎকারভাবে করেছেন। এবং সেখানেই ব্যাসদেবের অনন্যতা, যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা পাই না। সেখানে এই বেদের ক্ষেত্রেও এটা সত্য, তিনি বেদকে কেবল বিভাগ করেননি, এবং বিভাগটা করেছেন অত্যন্ত সায়েন্টিফিক্যালি, চমৎকারভাবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বলতে আমরা যেভাবে যা বুঝি ঠিক সেরকমভাবেই তিনি বিভাগ করেছেন। গদ্য পদ্য, এবং গদ্য পদ্য সমন্বিত কিছু জিনিসকে, এবং সম্পূর্ণ এছাড়া আলাদা জীবী অর্থাৎ বিষয়ভিত্তিক, তারপরে সেভাবেই তিনি ভাগ করেছেন। 4টি বেদকে এইভাবে তিনি বিভাগ করেছেন। শুধু ভাগ নয়, সেটাকে রক্ষারও ব্যবস্থা তিনি করেছেন বিভিন্ন শিষ্যর মধ্যে দিয়ে। ঠিক সেরকম এই মহাভারতকেও তিনি রক্ষা, এই বৈশম্পায়ন যাকে তিনি যজুর্বেদ দিয়েছিলেন, এই যজুর্বেদের ভাগ যখন বৈশম্পায়ন পেলেন, বৈশম্পায়নের ইচ্ছে ছিল তিনি ঋগ্বেদটা পাবেন, কিংবা ঋগ্বেদটা পাওয়ার তার একটা ইচ্ছে ছিল। কিন্তু তিনি যখন ঋগ্বেদ ব্যাসদেব তাকে দিলেন না, তাকে দিলেন যজুর্বেদ, সেই সঙ্গে যজুর্বেদের সঙ্গে সঙ্গে বৈশম্পায়নকে তিনি দিয়েছেন এই অতুলনীয় মহাভারতটিও, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই যে মহাভারত যিনি রচনা করছেন,
এমনই একজন ধী শক্তি, তার পিতা হচ্ছেন পরাশর। এই পরাশরের কথা আমরা গত পর্বে বলেছি, এবং সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে এই যে স্মৃতিশাস্ত্রকার, এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে পরাশরের গুরুত্বটাও আমরা কিন্তু বুঝতে পারব। যেমন সেখানে একেবারে বলা হচ্ছে যে এই যে বিভিন্ন সময় যাকে যুগ অনুসারে ভাগ করা হয়েছে, কখনো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই যে প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাল, হ্যাঁ, সেই এক একটা যুগের আচরণ, এক একটা যুগের ভাবধারা, এক একটা যুগের মূল্যবোধ, হ্যাঁ, এবং শুধু তাই নয়, এক একটা যুগের ধর্ম ব্যবস্থাও, ধর্মটাও কিন্তু এক একটা যুগে এক এক রকমের। অর্থাৎ যে ধর্ম, যে ধর্মের যে ব্যাখ্যা, যে তাৎপর্য, যে গুরুত্ব, যেটা সত্য যুগে যেরকম ছিল, ত্রেতা যুগে সেটা অন্যরকম। আবার ত্রেতা যুগে যেভাবে সেটাকে ডিফাইন করা হয়েছে, যেভাবে ত্রেতা যুগে সেটা প্রচলিত ছিল, বা যে মূল্যবোধ ছিল, ধর্ম ব্যাপারে যে অনুশাসন ছিল, ধর্ম কথার মধ্যে তো এত জিনিস ইনক্লুডেড। ধর্ম বলতে তো শুধু এইটুকুকে বোঝায় না, ধর্মটা একটা বিরাট ভাস্ট বিষয়। সেটা তো আমরা আগেও বলেছি যে ধর্ম কতটা গুরুত্বপূর্ণ। আসলে ধর্ম এই ব্যাপারটা, যেটা বলতে গেলে আমাদের বুঝতে হচ্ছে যে এটা তো মানুষের জীবনযাপনের বাইরে অন্য কোনো অলৌকিক উপাসনা তো নয়। ধর্মটা কি? মানে ভালোভাবে, সুন্দরভাবে জীবন কাটানোর জন্য ধর্মের কিছু নিয়ম তৈরি করা হয়েছে। লোকয়াত্রার্থম এবাহ ধর্মস্য নিয়মকৃত। সুতরাং এমনভাবে নিয়মগুলো করা হয়েছে যাতে এই ধর্ম পথে চললে, এই ধর্মের অনুশাসন মেনে চললে এই জীবনটাও ভালো থাকবে, মৃত্যুর পরেও সে ভালো থাকবে। এই রকম, মানে ইহলোক এবং পরলোকে সে ভালো থাকবে, এই ব্যাপারটা। সুতরাং মানে জীবনটা ভালোভাবে কাটানোর জন্য ধর্মের একটা বিশেষ গুরুত্ব। কিন্তু এই ধর্মটা যে কেবলমাত্র ঈশ্বর উপাসনার ব্যাপার, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। তার চাইতে অনেক বেশি, অনেক বেশি নীতি, নিয়ম, আচারের পরিসর। এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই আচারের মধ্যেই ধর্মের প্রতিষ্ঠা। আচারের মধ্যে দিয়েই আমরা ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারি, জানতে পারি। এবং সেখানে বলছে ধর্মস্য নিষ্ঠা তাচার, একেবারে মহাভারতের মধ্যে এই কথাটা বলছে। এই আচারটা, এই যে আচার বিচার, এই যে ব্যাপারটা, এটা তো আচার বলতে এইটা ভাববেন না এই যে এটা আমাদের এই নিয়ম এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, হ্যাঁ, এই কোনো বাতিক এরকম কোনো ব্যাপার নয়। এই আচার্য হচ্ছে মানুষ অন্যের অন্যায়, অন্যের খারাপটা একজন মানুষ খুব ভালো বোঝে, কিন্তু নিজের অন্যায়, নিজের খারাপ, সেটা একেবারেই মানুষ বুঝতে চায় না। মানে একজন যে চোর, হ্যাঁ, সেও পুজো আচ্চা করে, সেও মন্দিরে যায়, ব্রত উপবাস করে, অথচ অন্যের টাকা পয়সা, অন্যের ধন সম্পত্তি, অন্যের সম্পদ গছিয়ে নিয়ে সে একটা মানসিক আনন্দ অনুভব করে ওর সাথে সাথে। কিন্তু লক্ষ্য করা, যেদিন তার
সম্পদ, তার ধন যেদিন চুরি যায়, সেদিন সে রাজার কাছে ছুটে আসে বিচার চাইবার জন্য। তাহলে এই মানে মানুষের মধ্যে এটা একটা প্রবৃত্তি যে নিজে যেটাকে অন্যায় নিজের ক্ষেত্রে হলে মনে করে, অন্যের ক্ষেত্রে সেটা করে সে একটা বড় আমোদ পায়। তাহলে যে নিজে অজস্র অন্যায় করছে সে অন্যকে দোষারোপ করবে কি করে? এটা তো করবার তার ক্ষমতা নেই। মহাভারত খুব চমৎকার একটা কথা বলছে এখানে, সেটা খুব মানে বেশ চমৎকারভাবে বলছে জন্যস্য উপপতি স কঙ্কিং বক্তুম আরহতি। বলছে যার অনেকগুলো মানে পরস্ত্রীর রয়েছে, অর্থাৎ যিনি বহু পরস্ত্রীর উপপতি হিসেবে রয়েছেন, তিনি আরেকজনের এই স্ত্রীলোক ঘটিত ব্যাপার নিয়ে কথা বলবেন কোন মুখে, তাই না? অর্থাৎ তো সে যদি উপদেশ দিতে চায়, অন্যকে নিন্দা করে, তাহলে তো মানুষ তাকে সহ্য করবে না, তাই না? এইটাই হচ্ছে ধর্মের, ঠিক এইখানেই হচ্ছে একটা ধর্মের গুরুত্ব। ধর্ম ঠিক এই জায়গাটাতেই রয়েছে। অর্থাৎ যা তুমি নিজের জীবনে ঘটাতে চাইবে না, যা তোমার জীবনে ঘটুক যেটা তুমি চাইবে না, সেটা তুমি অন্যের জীবনে ঘটিও না। আর যা তুমি নিজের জীবনে কামনা করো তা যদি অন্যেরও হয়, সেই চিন্তাই তোমাকে করতে হবে। সেটাই হচ্ছে শুভ এষণা। ইয়দ ইয়দ আত্মনি চেচ্ছেত তৎ পরস্যাপি চিন্তায়েত। এইটি হচ্ছে সোজা কথায় ধর্ম ভাবনা। একেবারে ধর্ম বলতে এই জিনিসটা, এটা হচ্ছে মূল। কিন্তু এই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা কালে কালে এই ধর্মের এই ধারণাটা কিঞ্চিত পরিবর্তিত হতে হতে গেছে। অর্থাৎ আমরা যেটা বলেছি, একেবারে সত্যযুগের যে ধর্ম সেটা একরকম, ত্রেতা যুগে সেটা আরেক রকমের, দাপর যুগে সেটা আরও অন্য রকমের, আর কলিযুগে তো সেটা একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। মানে সেটা একেবারে সেই নিয়মটাকে চালিয়ে নেওয়াই একটা বেশ কঠিন ব্যাপার হয়ে গেছে। অন্য কলিযুগে ধর্মা যথাশক্তি কৃত ইব, একেবারে এই কথা বলেছে। সেইটাকে মনে রেখে প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে, কিংবা একই যুগেরও বিভিন্ন সময়ে আমাদের যে স্মৃতিশাস্ত্রগুলো রয়েছে, সামাজিক আইন, সেগুলো পরিবর্তিত হয়েছে। ফলত সত্যযুগে দেখুন, সেখানে স্মৃতিকার হিসেবে মনু বসে আছেন। মনু যা বলেছেন সত্যযুগে সেটাই অবশ্য পালনীয়, তার আর নড়চড় হবে না। অর্থাৎ মনু যে বিধান, সামাজিক যে বিধান দিয়েছেন, সেটা তিনি দিয়েছেন তার সময়কে লক্ষ্য করে সত্যযুগে। তবে হ্যাঁ, কিছু কিছু তার বিধানের মধ্যে এমন দূরদর্শিতা আছে, এমন কিছু বিধান আছে যেটা তার যুগ ছাপিয়ে যুগান্তকার, এই জন্য এদেরকে যুগান্তকারী বলা হয়। আবার দেখুন ত্রেতা যুগে আমরা সেখানে দেখেছি মহর্ষি গৌতম, মনুর মত আর তত চলছে না যতটা মহর্ষি গৌতমের মত চলছে। দাপর যুগে তখন মনু এবং গৌতমের মতও চলছে না, তখন সেখানে এসে গেছে শঙ্খ লিখিত। আর পরাশর তিনি হচ্ছেন এই কলিযুগের। কলিযুগে হচ্ছে পরাশরের মত। গত পর্বে আমরা বলেছি যে এই পরাশরের অভিমত উদ্ধার করেই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহের যে মান্যতা সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এই পরাশরকে যদি আমরা ঠিক মতন বুঝি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে পরাশর গীতা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেখানেও আমরা এটা দেখব যে তার দৃষ্টি, তার বক্তব্য কতটা আধুনিক, অর্থাৎ কতটা দূরদর্শী সম্পন্ন ছিলেন। এবং সে এরকম ছিলেন বলেই তার পুত্র ব্যাসদেব। তাহলে এইটা
মনে রাখতে হবে যে যেমন যেমনভাবে সময়টা এগোচ্ছে, ভাবধারা যেভাবে যাবে এগোচ্ছে, এই যে অগ্রগতি, এই অর্থে অগ্রগতি, সময়টা এগিয়ে যাওয়া এই অর্থে, তাহলে আগেকার যে স্মৃতি তার মান্যতা কমছে, নতুন স্মৃতি, নতুন নীতি, নতুন আইন সেখানে তৈরি হচ্ছে, এবং নতুন যুগের নতুন ধর্মশাস্ত্রকারেরা তারা পূর্বজদেরকে সশ্রদ্ধে মান্যতা দিয়ে একটু দূরে রাখছেন, অর্থাৎ তাদের মত আর তাদের পরবর্তী সময়ে আর তেমনভাবে খাটছে না। সুতরাং আমরা অন্য কাউকে যখন নিন্দা করতে যাব তখন আমাদের এটা ভাবতে হবে যে তিনি কোন সময়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই সময় কাল, এই এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানটা আমাকে ভাবতে হবে। মানে সত্যযুগে মনুর মত, ত্রেতায় গৌতমের মত, এই যে আলাদা আলাদা মত, এইখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি, এই যে বিভিন্ন ধর্মশাস্ত্রকাররা আসছে বা কলিতে পরাশর, এর থেকে আমরা কি বুঝতে পারছি যে এই ধর্মশাস্ত্রকারেরা কেউ তাদের সমাজের ঊর্ধ্বে নন। সমাজের মধ্যে যত সাংস্কারিক প্রবণতা তৈরি হয় বা হচ্ছে, নতুন যে একটা ব্যাপ্ত ভাবনা সেখানে জন্মাচ্ছে, সেটাকে কোনোভাবেই আগের মূল্যবোধ দিয়ে আটকে রাখা উচিত নয়। যদি আমরা আটকে রাখি তাহলে আমরা নিজেরাই কিন্তু ভেসে যাব। সুতরাং নতুন মূল্যবোধ, নতুন ভাবনাকে মাথায় রেখে ধর্মশাস্ত্রকারেরা তারা এতটাই লিবারেল ছিলেন, এতটাই তাদের দূরদৃষ্টি ছিল যে তারা সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার জন্য নতুনভাবে তারা ধর্মনীতি তৈরি করেছেন এবং এটা তারা করতে পেরেছেন। এই ক্ষেত্রেই এখানেই পরাশরের গুরুত্ব, এই জায়গাটাতে। তো যাই হোক, আমরা এই জায়গা থেকে আজকে আমরা একটু পরাশর গীতার মধ্যে আসব। পরাশর গীতা এটা হচ্ছে মহারাজ জনক এবং পরাশরের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, তারই একটা সমাহার। এই সমাহার বেশ কয়েকটি অধ্যায় ধরে এসেছে। মহাভারতের মধ্যে অন্তত 5 থেকে 6টি অধ্যায় আছে, যেখানে জনক এবং পরাশরের মধ্যে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সেই আলোচনার একটা মুখ্য বিষয় তো আছে, একটা মুখ্য বিষয়কে কেন্দ্র করে তাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং সেই আলোচনাটা বেশ দীর্ঘ। তাহলে পরাশর গীতার প্রারম্ভে আমাদের 3টি জিনিস জানতে হবে। প্রথমটি আমরা জানলাম পরাশরের গুরুত্ব, মহর্ষি পরাশরের গুরুত্ব। দ্বিতীয় যে জিনিসটা আমাদের এখন জানতে হবে সেটি হচ্ছে কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই পরাশর গীতার প্রসঙ্গ এলো, এটি হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয়, চতুর্থ এইভাবে পরপর আসবে যে এখানে এই পরাশর গীতার কি বিষয় আছে, এবং সেখানে আমরা খুব বিশেষ করে আমাদের লক্ষ্য করব যে পরাশরের আমরা কথা বলছি, যে মহর্ষি পরাশরের কথা আমরা বলছি, সেখানে মহর্ষি পরাশরের এই আলোচনার মধ্যে তার দূরদর্শিতা, এবং সেখানে বিশেষ করে আমরা লক্ষ্য করব যে সমসাময়িক সময় থেকে তিনি কতটা এগিয়ে আছেন। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরাশর গীতার পুরোটা আলোচনা করতে করতেই আমরা এই জায়গাটা বুঝতে পারবো, এবং সেই সঙ্গে আমরা এটাও বুঝতে পারবো যে এমন পিতা তার ছেলে ব্যাসদেব। সুতরাং তার পিতা কেমন, এই পরিচয়টাও আমরা সেখানে পাবো। এবং আমরা দেখব
মহর্ষি পরাশরের যুক্তি, তার ভাবনা, তার দৃষ্টি কতটা আধুনিক, কতটা আধুনিক তার একটা উদাহরণ তো আমরা দিয়েছি, বিধবা বিবাহ। এই বিধবা বিবাহ সম্পর্কে একটু কথা বলে রাখি। আজকাল হয়তো বিধবা বিবাহের এই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারবো না, কারণ এখন তো বিধবা, সধবা বা এই 2-3টে বিবাহ এবং এত সমাজে ডিভোর্স এবং তারপরে আবার বিবাহ, আবার ডিভোর্স, আবার এই যে এত কিছু চলছে, সেখানে বিধবার যে কী যন্ত্রণা ছিল এবং তাদেরকে কতভাবে যে মরতে হয়েছে, কেবল আগুনে পুড়ে মরা নয়, আগুনে পুড়ে সহমরণ, এটা রামমোহন রায় বন্ধ করেছেন। কিন্তু ওই সহমরণের ছাড়াও তারা যে বেঁচে থাকতেন, প্রতিদিন তারা কতভাবে যে মারা পড়তেন, মৃত্যুর আগে, দেহত্যাগের আগে তাদের যে কত যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিনিয়ত তাদেরকে মারা যেতে হতো, এই যে যন্ত্রণা, এইটাও একটা বিরাট, এখনকার মানুষজন সেটা বুঝতে পারবেন না। হয়তো কাহিনী কিছুটা গল্পে পড়বেন, কিছুটা উপন্যাসে পাবেন, কিছুটা ইতিহাসে পাবেন, এই পর্যন্ত, কিন্তু পড়া এক, জানা এক, আর সেটাকে অনুভব, এটা সম্পূর্ণ আলাদা। তবে মেয়েদের সত্যি কি এত আধুনিক, এত প্রগতির মধ্যে সত্যি কি তাদের খুব একটা পরিবর্তন ঘটেছে, এই প্রশ্নটাও তো থাকে। যাই হোক, তার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু সেখানে যে আবার পুনর্বিবাহ, এবং সেটা যে কতটা বৈপ্লবিক ঘটনা সেই সময়ের, যেখানে সম্পূর্ণ সমাজ বিরুদ্ধে একজন, এবং একদিকে বিদ্যাসাগর আর অন্যদিকে গোটা সমাজ, এইখানে দাঁড়িয়ে যে একটা যুদ্ধ, একটা বৈপ্লবিক মানে সিদ্ধান্ত, হ্যাঁ, একটা বিপ্লব বলা যায়, এবং সেটা যে কত অসাধারণ, কতটা গুরুত্বপূর্ণ, এবং মেয়েদের জীবনের ক্ষেত্রে সেটা যে একটা কতখানি পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, কতটা তাদেরকে বাঁচতে সাহায্য করেছে, বাঁচতে সাহায্য, সহমরণ বন্ধ হবার পরেও বিধবা বিবাহ, এইটা যে তাদেরকে আবার নতুন করে বাঁচার আর একটা রসদ এনে দিয়েছে, এটা এখন বোঝার খুব কষ্ট। যাই হোক সেটা, এবং সেখানে, এখানে দাঁড়িয়ে ক্রেডিট অলসো গোজ টু মহর্ষি পরাশর, এই জায়গাটা বুঝতে হবে, এখানেই পরাশরের গুরুত্ব। আমরা আরম্ভ করছি, এটা একটি দীর্ঘ, আজকে প্রথম পর্ব পরাশর সংবাদে। এখানে আমরা প্রথমে দেখি মহারাজ যুধিষ্ঠিরের কি প্রশ্ন ছিল, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই পরাশর গীতা বা জনক পরাশর সংবাদটা এলো, সেটা আমরা একটুখানি দেখে নিই। বলছেন, যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে কোন শুভ কর্ম করে একজন মানুষ, কোন শুভ কর্ম করে সে মঙ্গল, ইহলোক এবং পরলোকে সে মঙ্গল লাভ করে। কিং কর্ম পুরুষ কৃত্বা শুভং পুরুষ সত্তম শ্রেয় পরমাপ্নোতি প্রত্যচ চেহ চ তদ্দ। সেটাই আমাকে বলুন যে কোন শুভ কর্ম করে, কোন মঙ্গল কর্ম করলে, কোন ধরনের আচরণের মধ্যে দিয়ে একজন মানুষ ইহলোকে, মানে এবং এই জন্মে এবং মরণের পরেও সে পরম মঙ্গল লাভ করে। অর্থাৎ ঘুরে ফিরে সেই ধর্ম বা আচরণের কথাই, যেটা আমরা আজ শুরুতে বললাম, যে কোন আচরণ করে, ধর্ম তো তাই, যা আচরণ করে মানুষ এই জীবনে এবং মৃত্যুর পরেও সে একটা মঙ্গল, শুভ লাভ করতে পারে। এই শুভ মঙ্গল অনেকভাবে আসতে পারে।
তার যশ, তার সমৃদ্ধি, তার কল্যাণ, তার সদ্ভাবনা, সদ্বৃত্তি, অনেক কিছু, এবং মোক্ষ পর্যন্ত এর অল ইনক্লুডস এর মধ্যে। সেখানে ভীষ্ম সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি মহারাজ জনকের সাথে মহাত্মা পরাশরের যে আলোচনা হয়েছিল এবং একই প্রশ্ন, হ্যাঁ, সেটা বলেছিল। মানে জনক, মহারাজ জনক মহর্ষি পরাশরের কাছে ওই একই প্রশ্ন করেছিলেন। যুধিষ্ঠিরের প্রশ্ন আর জনকের প্রশ্ন এক। সমস্ত প্রাণীর ইহলোক ও পরলোকে কোন কাজ মঙ্গলজনক? কিং শ্রেয়ং সর্বভূতানাস্মিন লোকে পরত্রচা। এই একই প্রশ্ন করেছে, সেটাই তিনি বলছেন। এবং সেখানে পরিষ্কারভাবে আমরা দেখছি যে জনক এক কথায় তিনি তার উত্তরটা দিচ্ছে, একই কথা। পরে এটাকে তিনি এলোবারেট করবেন এবং এই যে তার বিস্তার, এই যে তার বিস্তার, এই বিস্তারটা আমরা 4-5টি পর্বে, যেহেতু মহাভারতের মধ্যে এটা 5-6টি পর্ব আছে, আমরা 3-4টি পর্বে এর আলোচনার বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব। তিনি বলছেন, এক কথায় এর উত্তরটা তিনি প্রথমেই দিয়ে দিলেন। সেটা কি? অনুষ্ঠিত ধর্মই ইহলোক এবং পরলোকের মঙ্গলযোগ। অনুষ্ঠিত ধর্ম, ধর্ম এব কৃতঃ শ্রেয়ঃ নিলোকে পরত্র চ তস্মাদ্ধি পরমং নাস্তি যথা প্রাহুর্মনীষিণঃ। অর্থাৎ জ্ঞানীরা যেরকম বলছে, যা তোমার কর্তব্য কর্ম, সোজা কথা হচ্ছে ধর্ম এব কৃতঃ, যা তোমার কর্তব্য কর্ম সেটাই তোমার ধর্ম। এখানে ধর্মের অর্থ হচ্ছে কর্তব্য। এবং মহাভারতের মধ্যে বারবার ধর্ম শব্দের গুরুত্বটাই কিন্তু কর্তব্যর সাথেই বিশদভাবে যুক্ত হয়েছে। যদিও ধর্মের মধ্যে শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলা রক্ষাও তো একটা কর্তব্য, রাজার কর্তব্য। শৃঙ্খলা থাকলে রাজার শৃঙ্খলা রক্ষা রাজার কর্তব্য, এই শৃঙ্খলাকে মেনে চলা রাষ্ট্রবাসীর কর্তব্য। সুতরাং কর্তব্য ব্যাপারটা কিন্তু সব জায়গার মধ্যে আসছে। ধর্মের যত পরিচয় আসুক না কেন, তার সবার সাথেই কিন্তু কর্তব্য ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাচ্ছে। ধর্ম বলতে আমরা যা বুঝবো, এভরিথিং ইনক্লুডস, এবং তার সঙ্গে যিনি পালন করছেন এবং যিনি এটাকে রক্ষা করছেন, এই দুটি জায়গা। এই রক্ষা করা তার কর্তব্য, পালন করা আরেকজনের কর্তব্য। সো কর্তব্যটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলছেন এই ধর্মটাকে অনুষ্ঠিত ধর্ম, যা তোমাকে করতে হবে, অনুষ্ঠান করব, যা তোমাকে অনুষ্ঠান করতে হবে, যেটা তুমি করবে সেটাই তোমার অনুষ্ঠানীয় কর্ম, সেটাই হচ্ছে কৃত। হ্যাঁ, ইহলোকে এবং পরলোকের জন্য ধর্ম এব কৃত শ্রেয় ইহলোকে। এই অনুষ্ঠিত যে ধর্ম, যে তোমার কর্তব্য, সেটাই তুমি যদি সঠিকভাবে পালন করো, সেটাই তোমার ইহলোক এবং পরলোকের জন্য মঙ্গলজনক। এই প্রশ্নই ছিল, তারই হচ্ছে এক কথায় উত্তর হচ্ছে তুমি তোমার ডিউটিটাকে ঠিকভাবে করো, তাহলেই তোমার সব মঙ্গল, সব সমৃদ্ধি, সব যশ, মোক্ষ থেকে আরম্ভ করে হোয়াট এভার ইউ ওয়ান্ট, এভরিথিং তুমি পাবে একমাত্র তোমার কর্তব্য কর্মের মধ্যে দিয়ে। এবং এই কর্তব্য কর্ম কোনটা? সেই কোনটা তোমার অনুষ্ঠেয় কর্ম? না, জ্ঞানীরা যা বলা হয়েছে, জ্ঞানীরা যা ঠিক করে দিয়েছে, অর্থাৎ সমাজের ধর্মশাস্ত্রকারেরা, সে সময়কার স্মৃতিশাস্ত্রকারেরা যে ধর্মকে নির্দিষ্ট করে দিয়েছেন, সেটাই তোমার কর্তব্য কর্ম। এবং এই ধর্ম অপেক্ষা উত্তম বস্তু আর কিছু নেই। এই কর্তব্য কর্ম পালন করা ছাড়া সংসারে আর কিছুই উত্তম নয়। দিস ইজ নাস্তি যথা প্রাহুর মনীষিণী, যা তস্মাদ্ধি পরমং নাস্তি যথা প্রাহুর মনীষিণঃ। একেবারে খুব ক্লিয়ার, পরিষ্কার।
এটা সর্বকালের জন্য, সর্বলোকের জন্য সত্য, আগেকারের জন্য, এখনকারের জন্য, আগামীর জন্য এবং সবার জন্য। ইট ইনক্লুডস এভরিওয়ান, কেউ এক্সক্লুডেড নয়, এবং সব সময়ের জন্য। দিস ইজ গুরুত্বপূর্ণ। তারপরে বলছেন যে মানুষ, এখানে বলছেন মানুষ এই ধর্ম পালন করে সে তার যে কর্মবিধি আছে সেগুলো পালন করে সে স্বর্গ পেতে পারে। আশ্রমীরা সেই ধর্ম থেকে নিজের নিজের কাজ করবে। এবার বলছে প্রত্যেকটা আশ্রমের ব্রহ্মচর্য, সেই সময় আশ্রমকে 4 ভাগে ভাগ করা গেছে, এখনও মোটামুটি আমরা সেটাকে ওইভাবেই ধরতে পারি। ব্রহ্মচর্য আশ্রম, স্টুডেন্ট লাইফ, প্রিপারেশনাল লাইফ আমরা যদি ধরি, স্টুডেন্ট লাইফ বা প্রিপারেশন যখন করছে, মানুষ যখন নিজেকে তৈরি করছে এই সময়টা, এটাকে ব্রহ্মচর্য আশ্রম বলে। হ্যাঁ, যেই সময় নিজেকে একটা সংযমের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে, ডিসিপ্লিনটা হচ্ছে একদম প্রথম। যেরকম একটা বেড়া দিয়ে একটা চারা গাছকে বড় করা হয়, তারপর সেই গাছটা যখন বড় হয়ে যায় তখন তার মধ্যে হাতি বাঁধলেও গাছটার কোনো ক্ষতি হয় না। ঠাকুর যেমন উদাহরণ দিয়েছে, চমৎকার উপমা রামকৃষ্ণস্য। ঠিক সেরকম প্রত্যেকটা আশ্রমের স্টুডেন্ট লাইফের ডিসিপ্লিন, সেভাবে তাকে কাজ করতে হবে। গৃহস্থ আশ্রমের তার নির্দিষ্ট কিছু ধর্ম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থের নির্দিষ্ট সময় আছে, সন্ন্যাসেরও আছে। এই প্রত্যেকটা আশ্রমের আশ্রমীরা তার আপন আপন ধর্ম পালন করবে এবং করেই সে শ্রেয় লাভ করবে, মঙ্গল লাভ করবে, মোক্ষ লাভ করবে, সিদ্ধি লাভ করবে। সোজা কথা, এই হচ্ছে ব্যাপার। এবং সেটা কি একদম পরিষ্কার করেই তারপরে তিনি বলছেন সেই কাজগুলো কি কি। সেখানে কি বলছেন, চতুর্বর্ণাহি লোকাস্মিন ইয়াত্রা তাত বিধীয়তে মাত্রা যাত্রাবিতিষ্ঠতে সচ কামাৎ প্রবর্ততে। একদম পরিষ্কার করেছে। এই জগতে ব্রাহ্মণের হচ্ছে প্রতিগ্রহ, ক্ষত্রিয়ের হচ্ছে করগ্রহণ বা শাসন, বৈশ্যের বাণিজ্য এবং শূদ্রের সার্ভিস। একেবারে পরিষ্কার। এই চতুর্বিধ কার্য জীবিকার উপর নির্দিষ্ট রয়েছে এবং তার মধ্যে দিয়েই সংসার যাত্রা নির্বিঘ্নে চলবে। প্রত্যেকেই তার নিজের নিজের কাজটা যদি করতে পারে তাহলে এই সংসারটা স্মুথলি চলবে, এবং সেখানে কোনো ক্ল্যাশ হবে না, কারো কোনো অসুবিধা হবে না। প্রত্যেকের কাজ নির্দিষ্ট। যারা পড়াশুনো নিয়ে আছেন, গবেষণা নিয়ে আছেন, বড় বড় ভাবনা নিয়ে যারা আছেন তাদের সেই কাজ। যারা পলিটিক্স, দেশ শাসন, রাষ্ট্র শাসন, সমাজ, এই সমস্তগুলো সুরক্ষা, নিরাপত্তা নিয়ে ভাবনা করছেন তাদের নির্দিষ্ট কাজ। যারা ব্যবসা বাণিজ্য এইসব নিয়ে আছেন তাদের নির্দিষ্ট কাজ। আর সার্ভিস সেক্টরে যারা আছেন তাদের নির্দিষ্ট কাজ। এই প্রত্যেকটা কারণ রয়েছে। এই যে কাজ, এই কাজটাকে বলছে যে জীবিকা নির্বাহের উপায়, একেবারে যার মধ্যে বলছে একেবারে লোকাস্মিন যাত্রা, লোকযাত্রা, একেবারে যেটা বলছি একেবারে লোকযাত্রা এই চতুর্বিধ কাজের উপরে নির্ভর করেছে। এবং প্রত্যেক মানুষ তারা এই কাজের মধ্যে দিয়ে পুণ্য বা পাপ, তারা ঠিক মতন কাজ করলে তাদের সুফল, এবং তারা যদি এর মধ্যে গোলমাল কাজ করে দ্যাট ইজ দেয়ার পাপ। এটুকুই হচ্ছে তারা কাজটাকে তাদের কর্তব্যটাকে তারা কিভাবে সম্পাদন করছে, এই কর্তব্য কর্ম সম্পাদনের উপরেই তাদের পাপ বা পুণ্য, রিওয়ার্ড অথবা পানিশমেন্ট, এইটা নির্ভর করছে। এইটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করছে তাদের সার্ভিসের উপরে, তাদের অ্যাক্টিভিটির উপরে, তারা কিভাবে তাদের ডিউটিটাকে ডিসচার্জ করছে, একেবারে পরিষ্কার করছে, এবং সেই কর্ম অনুসারে নানাবিধ তাদের গতি হবে। এটা তো খুব সোজা কথা, এর মধ্যে আর কোনো অসুবিধের ভাবনার কিছু নেই। এবং সেরকম
এখানে আরেকটু এগিয়ে গিয়ে বলছেন, বীজ ছাড়া যেমন অঙ্কুর হয় না, সেরকম পুণ্য ছাড়া সুখ হয় না। সুতরাং এই পুণ্যবশতই একজন মানুষ সুখ লাভ করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। না বিজায়তে কিঞ্চিনাকৃতা সুখ মেধতে সুকৃতই বিন্দতে সৌখ্যং প্রাপ্য দেহস্ক্ষয়ং নরঃ। হ্যাঁ, এইখানে বলছেন, খুব পরিষ্কার করে তিনি এখানে বলা হচ্ছে যে একটা কিছু বীজ ছাড়া যেমন অঙ্কুর, একটা গাছ উদ্গম হয় না, একটা যে কোনো গাছের উদ্গমের জন্য একটা বীজের প্রয়োজন আছে, সেরকম এই বীজটাই হচ্ছে তার একজন মানুষের পুণ্য। এই বীজটাই হচ্ছে তার, এবং সেই বীজটাকে পাচ্ছে কি করে না, তার নিজের কর্তব্য কর্মকে সে কেমনভাবে সম্পাদন করছে তার উপরে নির্ভর করছে তার বীজটা কেমন হবে। বীজটা যদি অক্ষত হয়, অঙ্কুরটা যে গাছটা বেরোবে সেটা সঠিক বেরোবে। বীজটা যদি খারাপ হয়, গাছ সেখানে বেরোবে না। অর্থাৎ কর্তব্য কর্ম যদি ঠিকভাবে করা হয়, তাহলেই সেখানে কিন্তু পুণ্য, যশ, সমৃদ্ধি, মোক্ষ, যাবতীয় যা কিছু তুমি চাইছো তুমি সেটা সেখান থেকেই পাবে। সুতরাং এখানে কর্তব্য কর্মের গুরুত্বটার উপরে এত বিশদভাবে কিন্তু পরাশর জোর দিচ্ছে। পরাশর অন্য কোনো কথা বলছেন না এখানে, অন্য কোনো তপস্যা, ধ্যান, ধারণা এই সমস্ত কিছুর উপর এতভাবে তিনি গভীরে যাচ্ছেন। সরাসরি পরিষ্কারভাবে এই যে চতুর্বর্ণিক সমাজ, চতুরাশ্রমিক সমাজ, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা বর্ণের যে নির্দিষ্ট ডিউটি রয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষের যে আলাদা আলাদা ডিউটি রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে, সেইটুকুই যদি সুচারুভাবে পালন করে, অনন্যভাবে পালন করে, তাহলে সে তার রিওয়ার্ডটা, সে পুণ্যটা লাভ করবে, যশটা সে লাভ করবে। এইখানে তারপর একটা প্রশ্ন আসে, বলছে যে এরকম তো হয় একটা মানুষ ভালো কাজ করেও সেখানে বলছে যে পুণ্য, তার এই জীবনটা খুব ভালো যাচ্ছে না। এই প্রশ্নটা, সে তার কাজটা কিন্তু সুন্দরভাবে করছেন, ইজ ডিউটিফুল, তিনি তার যা নিয়ম সেই নিয়ম পালন করেই যাচ্ছেন, সদাচারের মধ্যেই আছেন, কিন্তু তার জীবনটা সুখের নয়। তো এইখানে একটা প্রশ্ন তখনই আসছে যে এটা আমাদের হিন্দু ধর্ম বা এর মধ্যে এটা বলা হয় যে এই যে তুমি যেভাবে কাজ করো তুমি ঠিক সেরকমই ফল পাবে। তুমি যেরকম বীজ বপন করো তুমি ঠিক সেরকমই ফল পাবে। এইরকম তুমি যেরকম বীজকে বপন করছো, যে কোয়ালিটির বীজ বপন করছো, সেই কোয়ালিটির তোমার শস্য হবে। তো ঠিক সেরকমই তুমি যেরকম কাজ করছো সেরকমই তুমি ফল পাবে। কিন্তু সবসময় তো এটা দেখা যায় না। ভালো কাজ করলেই যে সে সবসময় ফল পাবে তা নয়। আবার সে খারাপ কাজ করেও সে মোটামুটি আমরা দেখি দিব্যি সে ভালো কাজ করে, ভালোই আছে, একেবারে তার কোনো ঝামেলা নেই, সুন্দর সে খারাপ কাজ করে ফাঁকি দিয়ে দুর্নীতির সাথে যুক্ত হয়ে সে দিব্যি তার জীবনটা কাটিয়ে দিয়ে গেল। এইখানেই আমাদের কিন্তু দৈব বা পূর্বকৃত কর্মের একটা প্রশ্ন আছে, উঠে আসছে আমাদের এখানে, যে সেই যে তুমি আগে কি কাজ করেছো, আগের জন্মের তোমার যে কাজ, পুরো আমাদের এখানে দুটো বিষয় চলে আসে। একটা হচ্ছে পূর্বজন্ম, এই সংস্কার, এই বিশ্বাস, এবং পূর্বজন্মের যে কাজ সেই কাজের ফল এবং এটাকে মোটামুটিভাবে একটা দৈবকৃত বা পূর্বকৃত কর্ম বলা হয়। এখন যারা এটাকে বিশ্বাস করেন না তারা বলেন এসব তো আমরা দেখি না, এই দৈবের অস্তিত্বটাও তো আমরা অনুমান করতে পারছি না,
তাহলে এখানে মনে হচ্ছে যার যেমন স্বভাব সে সেরকমভাবেই কাজ করা হয়। এর উত্তরে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষ তার সংস্কার নিয়ে কিন্তু জন্মায়। এখানে সংস্কার ব্যাপারটা চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে জন্মাচ্ছে তার যে কাজ যে যেভাবে করছে, সেখানে তার প্রত্যেকটা মানুষ তার একটা সংস্কার নিয়ে আসছে। সেই সংস্কারটা কী সেটা সে মনে করতে পারে না, সেটাকে সে স্মরণ করতে পারে না। প্রেতয়ন্তি কৃতং কর্ম ন স্মরন্তি সদা জনা। তার আগের কি কাজ করেছে, তার আগের জন্মটা কেমন ছিল, সে সেটা স্মরণ করতে পারে না, কিন্তু তার সংস্কারটা তার সাথে চলে আসে। আমরা দেখি একজন অতি সাধারণ বাড়ির একটি ছেলে, অত্যন্ত বিদ্বান, বা একটা খুব বাচ্চা ছেলে, এখন আপনারা দেখবেন এই সমস্ত যে সব গানের অনুষ্ঠানগুলো হয়, সেখানে দেখবেন খুব ছোট্ট একটা বাচ্চা ছেলে বা মেয়ে, সে চমৎকার গান গাইছে, এত ভালো গান গাইছে, কি করে এরকম তার এলো কি করে, প্রতিভাটা কী করলো, এখানে এই যে প্রতিভার ব্যাপারটা তার এরকম এলো কি করে, এটা তো অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব একটা সে প্রতিভা নিয়ে জন্মেছে। এই জায়গাটা একটা সংস্কার, এটাও একটা পূর্বজন্মের সংস্কার। এই জন্য মনে হচ্ছে এই জন্মে সে এরকম একটা বিরাট নিয়ে এসেছে, প্রতিভা নিয়ে এসেছে। আর ঠিক ওই রকমভাবে এই জন্মে সে খারাপ কাজ করছে, কিন্তু মোটামুটি জীবনটা সে দিব্যি কাটিয়ে দিল, রসে বসে কাটিয়ে দিল। আবার একজন খুব ভালো কাজ করেও সে কিন্তু সেরকম ফল পাচ্ছে না। এই জায়গাটাই থেকেই বলা হচ্ছে যে মানুষ তার আগের জন্মের ব্যাপারটাকে সে স্মরণ করতে পারে না, কিন্তু তার আগের জন্মের কর্মফল সেটা সে কিন্তু ভোগ করতে থাকে। তং বৈ তস্য ফল প্রাপ্ত কর্ম চাপি চতুর্বিধম, 4 ধরনের সে কর্ম ফল সে ভাব করতে থাকে। আমাদের যেমন ধর্মকে 4 ধরনের ধর্মের লক্ষণ যেমন 4 ধরনের, বেদ, স্মৃতি, সদাচার এবং প্রয়োজন, এই 4টে ধর্ম লক্ষণ আছে, সেরকম কর্মলক্ষণও 4 ধরনের। একটা হচ্ছে কায়িক কর্ম, মানে হাত পা এসব দিয়ে আমরা যা কাজ করি, শরীর দিয়ে যে কাজ করি, কায়িক কর্ম। আরেকটা কাজ হচ্ছে বাচনিক কর্ম, যে ধরনের কথাবার্তা আমরা বলি, এটাও এক ধরনের কর্ম, ভার্ভ, এটাও এক ধরনের আমাদের কর্ম। আবার মনের মধ্যে আমরা যে ভাবনা ভাবছি, এটা একটাও, সেটাও আমাদের একটা, আমরা চিন্তা করি, এই চিন্তা করাটাও একটা কর্ম, মানসিক কর্ম। আরেকটা কি, জ্ঞানেন্দ্রিয় দ্বারা, দৃষ্টি অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা যে কর্ম করছি, জ্ঞানেন্দ্রিয় দিয়ে যে ভাবনা, যে গবেষণার মধ্যে যে ভাবনা, সে যে একটা বড় কোনো জিনিসের চিন্তা করছে, মানে প্রথম মানসিকটা হচ্ছে তার মনের, আর জ্ঞানেন্দ্রিয়টা হচ্ছে আরও উপরে, সেটাকে তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা দিয়ে কাজ। তাহলে মানুষ 4 ভাবে কাজ করে। একটা কায়িক, শারীরিক শক্তি দিয়ে সে কাজ করে, এই কাজটা সে কেমনভাবে করলো, তার ভালো কাজ মন্দ কাজ। বাচিক কাজ, অর্থাৎ সে কীরকম কথাবার্তার মধ্যে দিয়ে সে গেল, কথাবার্তার মধ্যে দিয়েও কাজ হয়। অনেকে তো যেমন ধরুন বাচনিক কাজ খুব পরিষ্কার হয়, যেমন ধরুন একজন উকিল, ব্যারিস্টার, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যারা নীতি নিয়ম অর্থাৎ এই রকম নানা রকমের সলিউশন এনে দিচ্ছে, যারা এই ধরনের ডাক্তার, ঠিক আছে, তার ডাক্তারবাবু কিছু অপারেশনও করছেন, আবার ডাক্তারবাবু কিছু কথাও বলছেন, ঠিক আছে। উকিল, বিশেষ করে এটা বোঝা যায় একজন যারা প্রফেশনালের মধ্যে রয়েছেন, বিশেষ করে উকিল, ব্যারিস্টার বা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, এই ধরনের পেশার মধ্যে যারা রয়েছেন, তারা কি পরামর্শ দিচ্ছে, কি ধরনের পরামর্শ আপনি দিচ্ছেন, এবং রাজনৈতিক দলের লোকেরাও এখানে পড়ছেন, পরামর্শদাতা, তাদের কাজটা হচ্ছে বাচনিক কাজ। কিংবা সাধারণভাবে একজন লোক কী রকম কথাবার্তা বলছে, সে কেমন কথাবার্তা বলে, তার কথাবার্তার ধরনটা কেমন, ভালো কথা বলে না মন্দ কথা বলে,
তার কথার মধ্যে দিয়ে লোকের সে উপকার করার চেষ্টা করে, না লোককে কেবলমাত্র বিব্রত করে তোলে। এই যে বাচনিক কর্ম, যেমন শারীরিক যাত্রার মধ্যে দিয়েও একজন মানুষ ভালো কাজ করে, মন্দ কাজ করে, প্যাচালো কাজ করে, ক্ষতিকর কাজ করে, উপকার কাজ করে, মহৎ উপকার কাজও করে, সেরকম বাচনিকভাবেও করে। আবার হচ্ছে মানসিক, মানসিক মানে মনে মনে সে অসুয়া করছে একজনকে, মনে মনে সে ভীষণ হিংসে করছে, মনে মনে আরেকজনের প্রভূত ক্ষতি চিন্তা করে যাচ্ছে, একজনের মৃত্যু পর্যন্ত কামনা করে যাচ্ছে। এই যে মানসিকতা, এটাও এক ধরনের কর্ম। সেটা চিন্তা করাও যদি একটা কাজ হয়, সেটাও একটা মানসিক কর্ম। তার মানসিক ভাব কেমন, এটা হচ্ছে মূল কথা। সে কেমন কাজ করে, কেমন সে কথাবার্তা বলে, এবং তার মানসিকতা কেমন। এখানে মানসিকতা হচ্ছে তার মানসিক কর্ম। এবং তারপর হচ্ছে তার মেধা, হ্যাঁ, সেটা হচ্ছে তার জ্ঞানেন্দ্রিয়। এই মেধার দিয়ে সে ভালো কাজ করছে। এই যেরকম আমরা একটা সাধারণ, খুব আমাদের সময় ছোট ছিল, একটা এসে আসতো, সায়েন্স, হ্যাঁ, এটা কি আশীর্বাদ, মানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। অর্থাৎ এই যে বৈজ্ঞানিকেরা যা যা আবিষ্কার করছেন তাদের মেধা দিয়ে, তো তার ফলটা সমাজ কেমন, সমাজের পক্ষে সেটা আশীর্বাদ না অভিশাপ, এরকম তো হয়। মেধার কাজ দিয়ে সে কেমন করছে। সুতরাং এই চার ধরনের যে কাজ, এই চার ধরনের কাজের ফল কিন্তু তার কাছে আসে। সেটা এই জন্মেও আসতে পারে, কিংবা পরব জন্মেও সে পরের বেশ কয়েকটি জন্ম ধরেও পাবে। এই বিশ্বাসও কিন্তু আমাদের মধ্যে, এই হিন্দু ধর্মের মধ্যে এই বিশ্বাসটা আছে। অর্থাৎ কর্মের ফল তুমি এই জন্মে নাও পেতে পারো, এই কর্মের ফলটা তুমি, সুতরাং তুমি ভালো কাজ করো। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সবসময় তুমি ভালো কাজ করো, এর ফলটা তুমি যদি এই জন্মে নাও পাও, পরের জন্মে তুমি পাবে। এবং এই জন্মে যা কিছু তুমি দুঃখ ভোগ করছো, সেটা যে তোমার সবসময় এই জন্মের জন্য তা নয়। হয়তো আগের জন্মের কোনো সুফলের জন্য তুমি এই জন্মে ভালো ফল করছো, ভালো কিছু কাজ না করেও ভালো ফল পাচ্ছ, কিংবা খারাপ পাচ্ছ, সেটার জন্য তোমার পূর্বজন্ম। আর যে সংস্কার, এই যে সংস্কার নিয়ে আসে, এই সংস্কারটাকে মানুষ কিন্তু, যেমন তার কর্মের ফলটাকে মানুষ ভালো বা মন্দ কেমন হবে সেটা সে নিজে চেষ্টা করে ভালো করতে পারে। অর্থাৎ সে জানে আমি যদি ভালো কাজ করি, এই জন্মে না হোক পরজন্মে আমি ভালো ফল পাবো। অর্থাৎ কর্মের ফলটাকে শুভ ফল, এইটা সে তৈরি করে নিতে পারে। এটা তৈরি করাটা তার হাতের খানিকটা আছে। ফল সে এখন পাবে কি পরে পাবে, সেটা হচ্ছে বড় কথা, হ্যাঁ, নয়, মানে সেটা বড় কথা নয়। সেটা তুমি এই জন্মেও পেতে পারো, পরের জন্মেও পেতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু যে ফলটা, সেই ফলটাকে তুমি তোমার মতন করে তুমি তৈরি করে নিতে পারো, ভালো ফল বা মন্দ ফল। সেরকম তোমার সংস্কারটাকেও তুমি পরিবর্তন করে নিতে পারো। তুমি যদি ভালো চিন্তা করো, ভালো সৎসঙ্গের মধ্যে যদি থাকো, শুভ কর্ম যদি করো, শুভ অনুধ্যান যদি তুমি করো, ভালো ভালো করো, তাহলে এই সময়ে তুমি যতটুকু ভালো করলে, অর্থাৎ যতটুকু তোমার প্রোগ্রেস হলো, সেটা কিন্তু নষ্ট হবে না। পরের জন্মে, বলা হয় পরের জন্মে তুমি ঠিক সেই লেভেল থেকেই আবার কাজ শুরু করবে। এই হচ্ছে ব্যাপার। সেটাই এখানে বলছে যে এই যে কাজ করবার ব্যাপারটা আছে, এবং সেখানে একটা এবং সেখানে এই প্রসঙ্গে বলছে, এই যে কাজ তুমি করছো, এই যে বিভিন্ন কাজ তুমি করে যাচ্ছ, হ্যাঁ, এইখানে যারা এই কর্মফলটাকে মানেন না, অর্থাৎ চার্বাকপন্থী, তারা বলে আরে তুমি এমন নয় যে, এইটা কিন্তু বলা হয় না সেখানে। এই জায়গাটা খুব পরিষ্কার করে বলছে যে প্রাক্তন কর্মের, এখানেই পরাশরের এই অনন্যতাটা এখানে দেখুন। বলছে কর্ম করার যে বিধান, ভালো কাজ করার যে বিধান দেওয়া হচ্ছে, বলছে তুমি ভালো কাজ করলে ভালো ফল পাবে, এই জন্মে পাও বা পরজন্মে পাও। তুমি তোমার সংস্কারটাকে, মনোভাবটাকে তুমি পাল্টে নাও। তোমার যদি কিছু খারাপ থাকে, যদি তোমার মধ্যে কিছু স্খলনপন্নতা থাকে,
তোমার মধ্যে যদি কিছু ন্যূনতা থাকে সেটাকে তুমি দূর করে নাও, সেটাকে তুমি ডেভেলপ করে নাও, সবসময় নিজেকে ডেভেলপ করারই একটা চেষ্টা করো। এবং সেখানে পরাশর আরেকটা কথা এখানে খুব পরিষ্কার করছে যে প্রাক্তন কর্মের কথা যেখানে বলা হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু মনে রেখো, এই যে তোমার পুত্র শোক যদি কখনো ঘটে, এর ফলে এই নয় যে তোমার পূর্বজন্মের কৃতকর্মের ফলে তোমার পুত্র শোক ঘটেছে, এরকম ব্যাপার তুমি কিন্তু ভেবো না। এইখানটায় হচ্ছে পরাশরের সবচাইতে অনন্যতা। তিনি বলছেন কেউ যদি জীবনে খুব বড় কোনো আঘাত পায় এবং সেখানে এই বড় আঘাত তার তুলনা তিনি করছেন একেবারে পুত্র শোক, হ্যাঁ, এইটা এরকম পুত্র শোক পেয়েছো তার মানে তুমি পূর্বজন্মে তোমার একটা বিরাট কোনো ক্ষতিকর কাজ ছিল বা পাপ ছিল, যার জন্য তুমি এই জন্মে পুত্র শোক পেয়েছো, না, সেটা নয়, সেই কথাটা এটা বলে না। বলছে কোনো মানুষের জন্ম বা মৃত্যু সেটা তার সব বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ তার শারীরিক ত্রুটি থাকতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে, সেই জন্য হয়েছে। আমার পূর্বজন্মে বিরাট পাপ ছিল, তার ফলে আমার এই হয়েছে, এরকম কিছু কঠিন জিনিস তুমি কিন্তু ভাবতে বসো না বাবু, এরকম করো না। পরাশর এই জায়গাটাও বলছে, অর্থাৎ তিনি যেমন এটাও বলছেন যে তোমার সংস্কারটা পূর্বজন্ম থেকে নিয়ে আসা, কর্মফলও কিছু পূর্বজন্ম থেকে নিয়ে আসা, এটা যেমন ঠিক, তার সঙ্গে এটাও ভরে তুমি ডিপ্রেসড হবে না, অবসাদগ্রস্ত হবে না, নিজেকে পাপী ভেবে বা অন্য অবসাদে তুমি একেবারে ভেঙে পড়বে না যে আগের জন্মে তুমি বিরাট কিছু কাজ করেছো যার জন্য, খারাপ কাজ করেছো যার জন্য তোমাকে এত বড় কোনো ক্ষতি হয়ে গেল, না। প্রত্যেকটা ক্ষতির, প্রত্যেকটা কার্যের, ক্ষতি হোক, ভালো হোক বা মন্দ হোক, তার পেছনের একটা কারণ আছে, এই কারণটাকে তুমি অনুসন্ধান করো। এইটাও কিন্তু পরাশরের একটা অনন্য, তিনি একেবারেই পূর্বজন্মের ব্যাপারের উপরে সবটাকে কিন্তু ফেলে দেননি, এই জায়গাটা ভাবা। তিনি এটাও বলছেন প্রত্যেকটা কাজের পেছনে একটা কারণ আছে, প্রত্যেকটা যে ঘটনা ঘটছে তার পেছনেও একটা কিন্তু কোনো নিমিত্ত বা কারণ আছে। এই নিমিত্ত বা কারণটাকে অনুসন্ধান, বা ইউ মাস্ট বি এ লজিক্যাল, ইললজিক্যাল নয়, অর্থাৎ সব কিছু দৈবের উপরে চাপিয়ে দিয়ে চলতে যেও না বাবু। এই তিনি দৈব নির্ভর মানুষ ছিলেন না পরাশর, তিনি কাজের উপরে, অর্থাৎ পুরুষাকারকে তিনি প্রাধান্য দিয়েছেন, পুরুষাকারে তিনি বিশ্বাস করতেন, এবং কার্যকারণ ব্যবচ্ছেদ এর উপরেও তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। এইটা হচ্ছে সবচাইতে বেশি সেই সময়ের। আজকে ভেবে দেখুন পরাশর কোন সময়ের মানুষ, কোন কালের মানুষ, কোন সমাজের মানুষ, সেই সময়ের চিন্তা ভাবনা থেকে পরাশর কতটা এগিয়ে আছেন। তখন তিনি কিন্তু এই কথাটা মানুষকে বলছেন, একেবারে পরিষ্কার করে তিনি পুরুষাকারের পক্ষে কথা বলছেন, এবং প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে ভাবতে বলেছেন। যেমন তিনি ওই দুটোকেও সমর্থন করছেন, হ্যাঁ, সংস্কারকেও তিনি যেমন গুরুত্ব দিচ্ছেন, আগের জন্মের ফলকেও তিনি যেমন গুরুত্ব দিচ্ছেন, এবং কিন্তু মনে রাখবেন তিনি কিন্তু একেবারেই দৈববাদী বা দৈব নির্ভর নন। তার মধ্যে পুরুষকারের ভাবনা, ন্যায়ের ভাবনা, বিচারের ভাবনা, এটা কতখানি গুরুত্বপূর্ণ, সেই দিক থেকে পরাশর অন্যান্য স্মৃতিকারদের থেকে বা তার সমসাময়িক সময়ের থেকে তিনি কতটা বেশি এগিয়ে আছেন। এতটা এগিয়ে থাকা মানুষ তিনি কতটা সাহসী, এটাও ভাবতে হবে। কতটা যুক্তিবাদী, কতটা সাহসী, এবং তার দৃষ্টি কত উন্নত, কত প্রশস্ত, সেটাও বিচার করা। দিস ইজ দ্য ইউনিক। এবং সেখানে তিনি
একেবারে পরিষ্কার করে বলছেন, চক্ষুষা মনসা বাচা কর্মণা চ চতুর্বিধম কুরুতে যাদৃশং কর্মং তাদৃশং প্রতিপদ্যতে। একদম পরিষ্কার, এর মধ্যে কোনো সংশয় নেই। কি বলছেন? চক্ষুষা মনসা বাচা কর্মণা চ চতুর্বিধম। একদম বলছে একজন মানুষ তার চক্ষুষা, চক্ষু মানে তার জ্ঞানেন্দ্রিয়, ওই যে জ্ঞানেন্দ্রিয়ের কথা আমরা বলছি, জ্ঞানেন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে এবং কর্মের মাধ্যমে যে চতুর্বিধ যেমন যেমন কাজ সে করে, ঠিক তেমন তেমন কাজেরই সে ফল পায়। দিস ইজ পরিষ্কার, যেমন কর্ম তেমন ফল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে পরিষ্কার করে তিনি বলছেন, হ্যাঁ, জনককে সম্বোধন করে বলছেন, রাজা পুণ্যই হোক কিংবা পাপই হোক, তার ফল মানে সুখ বা দুঃখ অবিরতভাবে এবং মিশ্রিতভাবে মানুষ ভোগ করে। ভোগ ব্যতীত কর্মক্ষয় হয় না। কর্মক্ষয় একমাত্র হয় কর্মফল ভোগ করে। নিরন্তরঞ্চ মিশ্রঞ্চ লভতে কর্ম পার্থিব কল্যাণং यदि বা পাপং। ভালোই হোক বা মন্দই হোক, না তু নাশস্য বিদ্যতে। একেবারে খুব পরিষ্কার করে তিনি বলছেন। এবং তারপরেই বলছেন, সংসার সাগরে মগ্ন মানুষের যে পর্যন্ত দুঃখ ক্ষয় হয়, তারপরে তার কিন্তু পুণ্য একেবারে অবকৃত। অর্থাৎ তোমার যতটুকু ভোগ করা, যন্ত্রণা ভোগ করা যতটুকু আছে, সেটুকু তোমাকে ভোগ করতেই হবে। যেমন তুমি, এবং সেই ভোগটা কিসের উপর নির্ভর করছে না, যেমন কাজ তুমি করে এসছো। এবং এই কাজটা কেমন? শুধু হাতের কাজ নয়, শুধু হাতে তুমি দিয়ে করছো, শরীর দিয়ে যে কাজ নয়, মনে মনে যে কাজটা করে এসছো, মনে মনে তোমার মানসিকতার উপরেও কিন্তু তোমার কর্মফল নির্ভর করবে। তোমার মেধার দ্বারা যে কাজ করেছো তার উপরেও তুমি কর্মফল লাভ করবে। কেবল আমি চুরি করলাম না, হ্যাঁ, আমি খুব হরিনাম করলাম, কিন্তু আমার মনটা ছিল অন্য খারাপ দিকে, তার ফলটা তুমি ভোগ করবে। সুতরাং এই চতুর্বিধ জ্ঞানেন্দ্রিয়, মন, বাক্য এবং কর্ম দ্বারা যে চতুর্বিধের উপরে কাজ যা করে, তার ফল কিন্তু মানুষ সেটা সে ভোগ করে। সেখানে তিনি তারপরে খুব পরিষ্কার করে বলছেন, যেটা আমরা সবাই জানি, ইন্দ্রিয় দমন, ক্ষমা, ধৈর্য, তেজ, সন্তোষ, সত্যবাদিতা, লজ্জা, অহিংসা, ব্যসন, ত্যাগ ও দক্ষতা, এইগুলো যদি কোনো মানুষের থাকে তাহলে সে শুভ হবে, সেটা তার পক্ষে মঙ্গল আনবে। দামাস, ক্ষমা, ধৃতি, তেজ, সন্তোষ, সত্যবাদিতা, রি, হিংসার ব্যাস, নীতা, দক্ষস্খেতি, সুখাবহা। এর ব্যাখ্যা নিষ্প্রয়োজন, এটা আমরা জানি। সুতরাং মানুষ বলছে, একজন মানুষ, তারপরেই বলছেন, সে দুঃখের মধ্যেও, কষ্টের মধ্যেও সে কিন্তু তার ধর্ম, তার কর্তব্য কর্ম থেকে সে যেন সরে আসবে না। সংসারে ভালো মন্দ দুরকম সময়ই তার আসবে, ভালো আসবে, মন্দ আসবে, যেমনই তার অবস্থা হোক না কেন, যেমনই প্রাপ্তি তার ঘটুক না কেন, সুখে বা দুঃখে, বা তার কর্তব্য কর্মটা সে যেন অবিচলভাবে পালন করে আসে। এটাই হচ্ছে, মানে একজন বিচক্ষণ মানুষ সেটি কর্মটাই সবসময় করবে। এই হচ্ছে প্রাথমিক কথা। এখানে শেষ হয়নি, আরও কিছু এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন। আসবো আগামী পর্বে। ভালো থাকবেন সবাই।